বলতেছেন আমি নবীর সাহাবী। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, আসমান থেকে ওহির মাধ্যমে লাঞ্ছিত হওয়ার পূর্বে, ওহির মাধ্যমে অপমানিত হওয়ার পূর্বে তাড়াতাড়ি আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যান। বিশ্ব দুলাল আখরি জামানার পয়গম্বরের কাছে গিয়ে প্রস্তাবটা গ্রহণ করেন, নইলে কিন্তু আপনি মালিকের পক্ষ থেকে লাঞ্ছিত হয়ে যাবেন। মুসলমান ভাইরা, আবু আমর ইবনে ওয়াহাব দৌড়াইছেন নবীজির কাছে। নবীজি হাউস বৈঠকের মধ্যে আলোচনা করতেছেন, মাজলিসে বসা। আবু আমর ইবনে ওয়াহাব মাজলিসের একেবারে শেষ প্রান্তে বসা। আলোচনা যখন শেষ হয়, আবু আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে একটা বিষয় আলাপ করতে চাই। আবার আপনার নবী বলে, কি বলতে চাও? এইবার আবু আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুন্দর ফুটফুটে মেয়েটা ওই যে কুসরি চেহারাওয়ালা সাহাবীর সাথে বিয়ে দিতে চাই। নবীজি কয়, কেন রে? আবু আমর ইবনে ওয়াহাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারি নাই। পরে যখন বুঝতে পারলাম আপনি পাঠাইছেন, নবী গো, আমি আপনার মতের সাথে একমত হয়ে গেলাম। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ইমানদার মুসলমান, সাহাবায়ে কেরাম নবীর কথাকে প্রাধান্য দিয়েছেন, নবীর মতকে প্রাধান্য দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসেন। আমি আপনিও নবীকে ভালোবাসি কি বাসি না? কথা কয় না? কারা কারা নবীকে ভালোবাসেন? হাতটা একটু উঁচা করেন না। এইবার হাতটা নামান। নবীকে ভালোবাসি এর মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু চেহারার দিক তাকাইলে বোঝা যায় না কোনটা নরেন্দ্র মোদী। কথা কয় না? এটা কি নবীর ভালোবাসা নি? হ্যাঁ, এটা নবীর ভালোবাসা? মিথ্যা দাবিদার। ইমানদার মুসলমান, আলোচনার সময় নাই, 11:30 বাজে, ছাড়িয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হিসিরি জুড়ি গেল। মশলা ভালো আছে, ঠান্ডা পড়ছে, জুড়বেন না। পলিথিনই পরা না, আনাবেন নেলেন, চুপ করে থাকেন, দেখা যাক ইনশাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি প্রথমে না করছিলাম, আমার মেয়ে রাজি হয়ে গেছে, সাহাবীর সাথে আমার মেয়েটা বিয়ে দিতে চাই। ও মুসলমান, নবীজি বলেন, তোমার মেয়েটা বিয়ে দিয়ে দাও। মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, তোমার মেয়েটা বিবাহ হয়ে যাবে। আবু আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মহরানা কত হবে, কাবিন কত হবে? ভালো করে বুঝেন, মহরানা কত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 400 দিরহাম দিয়ে তোমার মেয়ের বিয়েটা ফয়সালা হবে। কত দিরহাম? জোরে কোন। ও ইমানদার মুসলমান, সাহাবী সাদ সুনামি ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 400 দিরহাম নাই, আমার বাড়িও নাই, গাড়িও নাই, সম্পদও নাই, কোনো টাকাও নাই।